দুবছরে 40 কোটি টাকা ক্ষতি ও টুর্নামেন্ট নিয়ে প্রতিনিয়ত ত্রুটি বিচ্যুতির সমালোচনা নিয়ে এবছর বিপিএল করতে চায় না বিসিবি। সবকিছু গুছিয়ে আগামী বছরে আসরটি মাঠে নামাতে চায় বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি তামিম ইকবাল নিজেই। রিপোর্ট করছেন বর্ষণ কবির। আলোচনা এগিয়েছিল অনেকটাই। বৃহস্পতিবার এলো তার আনুষ্ঠানিক প্রকাশ। গত 2 বছরে কোটি কোটি টাকার ক্ষতিতে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি বিপিএল আয়োজনে একরকম নারাজই ছিল। চলতি বছর টুর্নামেন্টটি আদৌ হবে কিনা সেই কৌতূহল মিটিয়েছেন স্বয়ং বিসিবি সভাপতি। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো। এতগুলো যদি না থাকে, আই ডোন্ট সি এনি রিজন যেটা নিয়ে আমার একদম ঝেপে সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে আমার কনসেন্ট্রেট করা দরকার। উই উইল হ্যাভ এভরি ইন্টেনশন অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড ডু এভরিথিং পসিবল এটা আমরা নেক্সট ইয়ার হোস্ট করতে পারি। ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হবে সেটা জানেন সাবেক এই অধিনায়ক, কিন্তু ফিক্সিং, পাওনা পরিশোধ নিয়ে টানা হ্যাচড়া এমন অনেক ঘটনাতে বছর বছর সমালোচনা হয়েই যাচ্ছে বিপিএলকে ঘিরে। তাই আসর স্থগিত নিয়ে সমালোচনা উঠলে তা সহ্য করেই নতুনভাবে তা শুরু করতে চান তামিম। আমরা এনাফ টাইম নিয়ে যদি মে এপ্রিলের মধ্যে যদি আমরা সব ফ্র্যাঞ্চাইজ লক করতে পারি, সবার যে কমিটমেন্ট ফ্র্যাঞ্চাইজগুলোর ওগুলা যদি ফুলফিল করতে পারে, আর তারপরে যদি কেউ ডিফল্ট করে, আই স্টিল হ্যাভ 3-4 মান্থস টু ফাইন্ড আনাদার ফ্র্যাঞ্চাইজ। আমি জিনিসটাকে এভাবে করে করতে চাই। ম্যাচ ফিক্সিং ও আর্থিক ক্ষতির কারণে বিপিএল শুরুর পর 2014 সালে আসরটি বন্ধ করেছিল এক মৌসুমের জন্য বিসিবি। এক যুগ পর আবার মাঠে গড়াচ্ছে না দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।